সামনেই বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারের কাজ শুরু করেছে। কখনো বা বিভিন্ন আড্ডাতে জমে উঠছে রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষজন। আজকের এই আড্ডাটা জমে উঠেছে ছাতনা বিধানসভার বাংলা মোড়, সেই জায়গাতে জমে উঠেছে আজকের এই আড্ডা। বিগত এই 15 বছর আপনাদের শাসনকাল কি দিলেন বাংলাকে? দেখুন, যদি এক কথায় বলি তাহলে বলবো যে দিদির এই সুশাসনে 15 বছরে প্রতিটি মানুষ, প্রতিটি ঘরে দিদির যা উন্নয়নের যে কর্মকাণ্ড সেটি প্রতিটি বাড়িতে পৌঁছেছে টোকেন হিসাবে। তাই সেটা লক্ষ্মীর ভাণ্ডার বলুন, সেটা কিষাণ ক্রেডিট কার্ড বলুন, সেটা যুবসাথী বলুন, সেটা কন্যাশ্রী বলুন, সেটা রূপশ্রী বলুন, বিভিন্ন যে স্কিম, এই স্কিম কোনো না কোনোভাবে যে রাজনৈতিক দলের এই আদর্শে বিশ্বাস করুক, অন্তত তাদের বাড়িতে এটা পৌঁছেছে। কি দেখছেন এই বাংলায় বিগত 15 বছরে? আমার বন্ধু বলল ঠিকই আছে, নিজের দলের প্রতি তার একটা দায়িত্ব আছে, সে বলবে, প্রচার করবে তার উন্নয়নের কাজ। কিন্তু বন্ধু আমার বাকি জিনিসগুলো যেগুলো করতে পারেনি, যেগুলো ওদের ব্যর্থতা, সেগুলো কিন্তু তুলে ধরলেও আমার মনে হয় ভালো লাগতো। তবে আমাদের এই বাংলা বাজারে আমাদের কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই, আমরা সবাই একসাথে চা খাই, একসাথে গল্প করি, একসাথে আড্ডা দিই। এটা একটা সম্প্রীতির কথা, এটা একটা সম্প্রীতি কাজ। ওপেন ফোরামে আমাদের দলের বিরুদ্ধে অনেক কিছু বলতে পারেন, দিদির সম্পর্কে, মমতা ব্যানার্জির সম্পর্কে ওপেন ফোরামে বলতে পারেন। এই গণতান্ত্রিক যে পরিবেশ, এই পরিবেশটা অন্তত আমরা এখানে দিতে পেরেছি। উন্নয়ন, এত উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গেছে যে মানুষ কান্নাকাটি করছে যে আমার স্ত্রী লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, অথচ আমার লাতি দুজন বেকার ঘুরে বলছে, তারা চাকরি চাইছে, কর্মসংস্থান চাইছে। ব্যর্থতা বলতে বিশেষ করে যুব সম্প্রদায়ের চাকরি বাকরি, এই যে বিভিন্নভাবে আমরা শুনছি যে চাকরি বাকরি নেই, অনেক বেকার ছেলে আছে, এদের কর্মসংস্থানের ব্যাপারটা কিন্তু নিয়ে ভাবলে ওই 15 বছর অনেক বেশি ভালো লাগতো। একদমই তাই, কর্মসংস্থানের প্রশ্ন উঠে গিয়েছে। বিগত 15 বছরে কি কর্মসংস্থান দিতে পেরেছে এই বাংলা? অবশ্যই পেরেছে। আপনারা মুষ্টিমেয় কয়েকটি শিক্ষক যে মানে তো অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হয়তো এটা ভাবছে যে তাদেরকে ফিরিয়ে নেওয়া বা তাদেরকে আবার সসম্মানে নিজের জায়গায় প্রতিষ্ঠা করার একটা সরকার ব্যবস্থা নিয়েছে। এবং বাকি যে কর্মসংস্থানের কথা যদি ধরতে হয় এই বাংলায়, সে কর্মসংস্থান আমাদের সরকার যথোপযুক্ত কাজ করেছে। দিদির রাজত্বে আমরা একটু হতাশ, আমরা কর্মসংস্থান নিয়ে হতাশ। আমরা শিক্ষিত বেকার, দিদি যদি আমাদেরকে কর্মসংস্থান করে দেয় তাহলে আমরা খুব খুশি। শুধুমাত্র কি ভাতা দিয়ে সরকার টিকে থাকার চেষ্টা করছে? একদম ভাতা দিয়ে সরকার টিকে থাকার চেষ্টা করছে, কিন্তু মানুষ বুঝে গেছে, তারা আবার ঘুরে বামপন্থী দিকে চাইছে। যে বামপন্থীদের একটা মতাদর্শ আছে, তারা কর্মসংস্থান চায়, তারা কৃষকের উন্নয়ন চায়, বেকার কর্মসংস্থান চায়। তার লেগে সাধারণ মানুষ এখন অনেকেই বুঝে গেছে যে আমরা এখন আবার বামপন্থী চাই। যে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী যেদিন ঘোষণা করেছে যুবশ্রীটা, সেদিনে তিনি বলেছেন এটা কোনো ভাতা নয়, এটা একটা কোনো বেকার ছেলেরা যে জায়গায় পরীক্ষা দিতে যাবে, কোনো জায়গায় ফর্ম ফিল আপ করবে, অনলাইন কোনো জায়গায় করবে, তাকে এই টাকাটা দেওয়া হচ্ছে। কিভাবে দেখছেন এই সরকার কিভাবে চলছে? ঠিকই চলছে, আরও কর্মসংস্থান হোক, মানে আরও চাকরি হোক, তাহলে বাদবাকি সব দিকেই ঠিক থাকবে। মানে চাকরিটা চাই, যুব সংস্থার জন্য শুধু ভাতাস নয়, তার সঙ্গে চাকরিটাও চাই। কেউ যদি তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছে, রাত্রেবেলায় পুলিশ যেয়ে তাকে ঘেরাও করবে। আমাদের এবারে যে ছাতনা বিধানসভার ক্যান্ডিডেট আছেন প্রার্থী স্বপন কুমার মণ্ডল মহাশয়, উনি ভূমিপুত্র, এখানকারই মানুষ, ধবন অঞ্চলের মানুষ, এবং সেই জন্য তাকে আমাদের এই এলাকার মানুষ দু হাত তুলে আশীর্বাদ করবে, এটা আমরা আশা রাখি। মানে ঘরের ছেলে 2026 বিরুদ্ধে এই 26 নির্বাচন, 2026-এ মানুষ জাগ্রত হয়েছে, তারা কাউকেই চাইছে নাই, তারা বামপন্থী দিকে চাইছে, আবার একবার বামপন্থীরা ঘুরে আসুক। পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পট পরিবর্তন হবে কিনা সেটা সময় বলবে। তবে তার আগে আমরা যে ছবিটা দেখালাম, একটা জায়গা, একই জায়গায় একটি চায়ের দোকান, সেখানে কিন্তু আড্ডাতে জমে উঠেছে সব রাজনৈতিক দলই। তাদের মতাদর্শ ভিন্ন, কিন্তু তাদের মধ্যে যে সম্প্রীতি, যে ঐক্য, সেটা কিন্তু তাদের আলাপ আলোচনার মধ্যে ছুটে আসছে। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির সঙ্গে দেবাশিস মৌলিক, নিউজ টাইম।